সুতরাং আমরা আউলিয়া কেরাম হলের সহবত থাকি হযরত বুলবুলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি নসিহতের মধ্যে নসিহত হলো যে সহবতে জানোয়ারে মানুষ বানায় আর সহবতে মানুষের জানোয়ার বানায়। ভালো মানুষের সংস্পর্শ তাহলে মানুষ ভালো হয়, আর খারাপ মানুষের সংস্পর্শ তাহলে মানুষ খারাপ হয়। এর লাগে আজকে আমরা ভালো মানুষের দ্বারা আল্লাহ রসুলের খানদানের বাড়ি পাইছি। আমরা দিন যদি সহি হইয়া থাকে তাহলে আমরা কামিয়াব হইব, নতুবা আমরা জেলাইছি ওলা বিরত যাইব। কোন জিনিস হাসিল করতে হইলে সর্বপ্রথম আপনার দিল দিয়ে আপনি সহি করতে হইব। কুরআন শরীফের মাঝে আল্লাহ ফরমায় ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ও আমার বান্দা হল আমি তোমার দান কোরআন শুনিয়া না শুনিয়া একটা আগে শুনিয়া যখন তুমি দেন আমার ইবাদত বন্দেগী হওয়া তখন তুমি দেন খালিস মৌলিক ভাবে আমার ইবাদত বন্দেগী করিও। এর লাগে আমরা আল্লাহর ইবাদত করতে হইলে যদি দিল সহি না হয় তাহলে ইবাদত লাগতাম না। দিলের মধ্যে যদি কোনো কৃত্রিমতা থাকে, দুনিয়ার কোনো গরজ থাকে, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সমস্ত ইবাদত বেকার হইব। ওলি হল যারা এরা দিলের মাঝে দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালচ, দুনিয়ার কোনো সম্মান, দুনিয়ার কোনো ইজ্জত, দুনিয়ার বেইজ্জত, এরা কোনো জিনিসের পাক্কা হয় না যারা এরা হইয়া তাহলে গিয়ে আউলিয়া কেরাম। সুতরাং আমরা ওলি হলের ইসলামী ফয়জ ও বরকত যদি পাইতে হয় তাহলে আমরা দিল দিয়ে সহি করতে হইব। দিলের মধ্যে দুনিয়ার কোনো গরজ থাকতো না। যে মানুষের অন্তর যত বেশি দুনিয়া থেকে বিরত থাকবো তার ইবাদতে অত বেশি ফায়দা দিব। মানুষ গিলা ওলি হয় আমরা ফিরসা বাংলা সেরাগালি ফিরসা তান্ডে আসলে জিটাইলা বলে ফিরসা মানুষ গিলা ওলি হয় তাই মধ্যে আসলা ও তান্ডের জবাব দিলা বলে এসকে মজাজি থাকি এসকে হকিকি। পয়লা আপনি এসকে মজাজি হাসিল করতা এরপরে আপনি এসকে হকিকি দেইতা। ফিরাকি তিনটা স্তর আছে, তিনটা স্টেজ আছে। এর মাঝে একটা তাহলে ফানাফি শেখ, 2 নম্বরে তাহলে ফানাফিল রসুল, আর 3 নম্বরে তাহলে ফানাফিল্লাহ। আপনি সর্বপ্রথম ফানাফি শেখ হইতো আপনি যে মুর্শিদের এসে ভয় তৈরি প্রথমে আপনি মুর্শিদের লাগি ফাগল দিতে হইব। মুর্শিদের ধরা দিক এটা ধরা দিবা এটা হালাল হোক আর হারাম হোক আপনি ফির সাহেবের আদেশ মানতে হইব। ফির সাহেবের আদেশ যত সময় পর্যন্ত মরিদে এসকে মহব্বতের সহিত মানবা না তত সময় পর্যন্ত ফানাফিল রসুলের ভোটটা বুঝতে পারতা নাই। সমস্ত অভ্রেস হইয়া বলে বুজুর্গ আসলা তাই না আবার আল্লামা রুমি দারো গেলা গিয়া হইলে আমার মনে বড় স্যার আমি আল্লাহ রসুলকে খাবে যেতাম। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই সমস্ত অভ্রেস হইলা তুমি আজ বাড়ি যাবি গিয়া কোনো নমাজ পড়িও না। সমস্ত অভ্রেস আইয়া বাড়ি এসার সময় আইয়া তার দিলের তাই না তার বুজুর্গ বলে আল্লামা রুমিও হইলাম নমাজ পড়িতাম না, আমি কিলাম নমাজ চাইলে ঘুমাইতাম। ওই সমস্ত খালি এসার বয়স হইলা